যাদের আন্দোলনের মধ্য দিয়ে আপনারা মুক্ত হয়েছেন, প্রায় 2000 শহীদ হয়েছেন, কিন্তু আপনারা ফিরে এসেছেন। আসলে এই আন্দোলনের পরে কাঙ্ক্ষিত যে দেশ গঠন বা যে আন্দোলন হলো সে সম্পর্কে আসলে আপনার মূল্যায়ন? প্রথমত হচ্ছে আমি ভিতর থেকে আমি বুঝতেই পারি না যে বাইরে বিপ্লব ঘটছে। আমি সহ সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ আশা ছেড়ে দিয়েছিল। তাদের প্রথম আশা ছিল রাজনৈতিক দলগুলির উপর, যে তারা রাজনৈতিক গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনবে। তারা ব্যর্থ হলো। তখন সবাই আশা করলো যে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কিছু করবে, যেহেতু বাংলাদেশ অনুদান নির্ভর অর্থনীতি। তবে সেটাও ব্যর্থ হলো। যখন মানুষ সব আশা ছেড়ে দিল, তখন আমি মনে করি এটা একটি আল্লাহর গায়েবী সাহায্য, আসমানি মদদ এখানে এসছে। এবং কোরআনে একটা আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন। এবং আমি মুক্ত হওয়ার অনেকক্ষণ পর জানতে পারি যে দেশে বিপ্লব হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং এটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু কোন নেতৃত্বের একটা বড় গ্যাপ ছিল এখানে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অবাক হয়ে, আমি বের হয়ে যখন আমি প্রথম মনে পড়ে যে যখন আমি বের হয়ে যাই এবং জানতে পারি যে সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আমি জিজ্ঞেস করলাম কিভাবে। তখন আমাকে যে একজন লোক তার ল্যাপটপে আমাকে দেখালো। আমি মনে আছে যে দেখছিলাম, আমার চোখ দিয়ে দর করে পানি পড়ছিল। গুলি চলছে, একজন লুটিয়ে পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে। গুলি চলছে, ছেলেরা দাঁড়িয়ে আছে, মেয়েরা দাঁড়িয়ে আছে। সকল মন মানসিকতা, সকল মতবাদের লোকজন এক জায়গায়। আমি জীবনে কখনোই দেখিনি যে এই জিনিস চোখে দেখবো। বোরখা পরা মেয়ে, জিন্স টি শার্ট পরা মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে গুলির সামনে। এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের সন্তানই তো প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত যায়। আমি একটা কথা প্রায় বলি যে যারা সারাক্ষণ ট্যাব এবং ফোন নিয়ে পড়ে থাকে, নিজের বাবা মাও যাদের কাছ থেকে কিছু আশা করে না, তারা গুলির সামনে মৃত্যু জয় করে দাঁড়িয়ে থাকবে, এটা অচিন্তনীয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত কাকে দিয়ে বাস্তবায়ন করবেন সেটা আসলেই একটি অবাক করার বিষয়। আল্লাহ কিছু তরুণ তরুণীকে দিয়ে, জেন জিকে দিয়ে বাংলাদেশের ফ্যাসিজমকে বিদায় নিয়েছেন। এটা মনে করি যে শুধু সেটা একটি সরকারি পরিবর্তন নয়, এটা একটি বিপ্লব। এবং এই বিপ্লবে রক্ত দিয়েছেন তরুণ তরুণীরা, যাদের জীবনের শ্রেষ্ঠ সময় সামনে ছিল। আমার বিশ্বাস এবং আমার আশা এই তাদের আত্মদান বৃথা হবে না। এর মাধ্যমে শুধু একটি ফ্যাসিজমের বিদায় হবে না, বরং একটি নতুন বাংলাদেশ হবে। এবং নতুন বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, মাথা উঁচু করে দুনিয়ার বুকে দাঁড়িয়ে ওঠা এক নতুন বাংলাদেশ এর থেকে উঠে আসবে ইনশাআল্লাহ।